अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाहि वअमिल सालिहन वक़ाल इन्ननी मिनल मुस्लिमीन। सदक़ल्लाहुल अलियुल अज़ीम। सूरा हामीम अश-शज्दा 33 नंबर आयात। हामीम अश-शज्दा अल्लाह ताआलार कलामे हाकिमेर 114टी सूरार मध्य 41तम सूरा। এই सूरा আল্লাহ রব্বুল আলামিন ইসলামের প্রাথমিক যুগে নতুন মুসলমান যারা হয়েছে তাদের কি অবস্থা হয়েছিল, সমাজে তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন, এটা হলো 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং নিজে সৎ আমল করে, ভালো কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা দেয় যে আমি একজন আত্মসমর্পণকারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে তিনটে বিষয়ে কথা বলছেন। প্রথম ঘোষণা দিয়েছেন যে তার কথা চেয়ে কার কথা উত্তম। পৃথিবীর মধ্যে উত্তম কথা কোনটা বেশি ভালো হতে পারে এই বিষয়টা এখানে হাসানা থেকে আহসান সুপারলেটিভ ডিগ্রি লাগানো হয়েছে, সর্বোত্তম। মানে এই কথা চেয়ে আর কোনো কথা উত্তম হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। পৃথিবীতে অনেক মত পথ আছে, বিভিন্ন জন বিভিন্ন দিকে ডাকে। কেউ মানুষের দিকে ডাকে, কেউ দলের দিকে ডাকে, কেউ কোনো নেতার দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবচেয়ে সর্বোত্তম কাজ হলো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমাদের সবগুলো কাজ হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা কাজ করব দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং আমাদের নামাজ, আমাদের কুরবানি মানুষ দেখানো নয়, কোনো নেতাকে দেখানো নয়, সব হবে আল্লাহর উদ্দেশ্যে। এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে সেই কাজটা হলো সবচেয়ে উত্তম কাজ। আরেকটা এখানে লাগানো হয়েছে সেটা ওয়া আমিলা সালিহান। দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো শুধু আল্লাহর দিকে আমি ডাকলাম কিন্তু আমি নিজে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করলাম না, তাহলে হবে না। আল্লাহর দিকে মানুষকে ডাকার সাথে সাথে নিজেকেও সকল প্রকার গুনার কাজ থেকে, অন্যায় থেকে বিরত থাকতে হবে। আমার দ্বারা যেন দুনিয়ার কোনো মাখলুক কষ্ট না পায়, আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার কথা কাজে কোনো দিক দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আমাকে আমলে সলে করতে হবে সকল প্রকার ভালো কাজ। দুনিয়ার মধ্যে দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করছে, পাথর মেরে হত্যা করতেছে, পিটিয়ে হত্যা করতেছে, জবাই করে হত্যা করতেছে, জুলুম করতেছে, বিভিন্ন ধরনের জুলুম করতেছে। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ভালো কাজ করতে হবে, যেটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এরপরে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ওই ব্যক্তি ঘোষণা করবে যে আমি একজন আত্মসমর্পণকারী।
আমি একজন মুসলিম। সম্মানিত দর্শক বন্ধুগণ, এই কথাটা ইসলামের প্রাথমিক যুগে বলা খুবই কঠিন ছিল। সেই সময়ে কেউ যদি ইসলাম গ্রহণ করার পর কোনোভাবেই প্রকাশ পেত যে অমুকে ইসলাম গ্রহণ করেছে, তাহলে বিরোধী শক্তিরা তার উপরে অক্টোপাসের মতো ঝাঁপিয়ে পড়ত, মনে হয় তাকে হিংস্র জন্তুর মতো করে তাকে গিলে খেয়ে ফেলবে, এই অবস্থা ছিল। সেই সময়ে হযরত খাব্বাবের ঘটনা আমাদের জানা আছে, হযরত বিলালের ঘটনা জানা আছে, এ ধরনের অসংখ্য সাহাবীদের ঘটনা জানা আছে। কিন্তু সেই মুহূর্তেও আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এবং নিজে সৎ আমল করবে এবং বলবে যে আমি হকের উপরে আছি, অর্থাৎ মুসলিম হিসেবে আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করতেছি, এই কথাটার উপরে ইস্তেকামত থাকা খুবই কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমানি শক্তি দিয়েছেন, তাদের জীবন ফাঁসির রশিতেও ঝুললেও তারা এই ঈমান থেকে বিচ্যুত হয়নি। এটা আল্লাহ তাআলার একমাত্র খাস রহমত। যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঈমান ছাড়ার জন্য, মুসলিম থেকে বিমুখ হওয়ার জন্য, কিন্তু তাদের ঈমানি শক্তি তাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দিয়েছে। সম্মানিত দর্শকবিন্দু, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা সদা সর্বদাই মানুষকে আল্লাহর পথে ডাকবো, আল্লাহর দিকে ডাকবো। অন্য কোনো মত পথ, অন্য কোনো রাস্তায় ডাকবো না। যেটা কোরআন এবং হাদিসে যেভাবে বলা হয়েছে আমরা ঠিক সেইভাবেই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। দ্বিতীয়ত হলো নিজেও সৎ আমল করতে হবে। অনেকে বলে যে আমি নামাজ না পড়লেও ভালো আছি, আসলে তার ঈমান না থাকারই কথা। আল্লাহ তাআলা বলছেন যে ভালো কথা বলার সাথে সাথেই, ভালো কাজ করা, আল্লাহর দিকে ডাকার সাথে সাথেই আমলে সলে করতে হবে, অর্থাৎ সৎ আমল করতে হবে। এবং তৃতীয়টা বলা হয়েছে আল্লাহর দিকে ডাকা, আমলে সলে করার পর তৃতীয় যে কাজটা হলো সেটা হলো আল্লাহর পথে টিকে থাকা, মুসলিম হিসেবে ঘোষণা করে টিকে থাকা। সাহাবা ইকরামের জামানা থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত প্রতিটা যুগেই বাতিল শক্তিরা এটাকে মেনে নিতে পারে না। যারাই বলে যে আমি একজন মুসলমান এবং আল্লাহর দিকে আমি এই কাজটা করব, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে এমনকি দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। বর্তমান যুগেও আমরা দেখতে পারি যারা ঈমান আনে এবং ঈমানের পথে অবিচল থাকার জন্য আল্লাহর দ্বীনের পথে কাজ করে, তাদেরকেও মধ্যযুগীয় কায়দায় বিভিন্নভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়, অথবা গুম করে রাখা হয়, অথবা নির্যাতন করা হয়, অথবা জেলখানায় বন্দি করে রাখা হয়। তো আমরা আল্লাহ তাআলার এই আয়াতের উপরে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদেরকে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। এই কাজটাও আমাদেরকে করতে হবে, আমলে সলে করতে হবে এবং নিজেদেরকেও এই পথে অবিচল দৃঢ় মনোবল নিয়ে থাকতে হবে, যাতে করে আমাদের ঈমান কেউ ধ্বংস করতে না পারে, অথবা আমরাও মুমিন হিসেবে যেন দুর্বলতার পরিচয় দিতে না হয়। এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি, নিজেও নেক আমল করি এবং মুসলিম হিসেবে আমরা সর্বদাই পরিচয় দেব এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা ততদিন তার দ্বীনের পথে থাকার জন্য চেষ্টা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।